spiritual well-being. Well-being, not merely absence of disease and infirmity. অর্থাৎ স্বাস্থ্য বা সুস্বাস্থ্য শুধুমাত্র রোগের মুক্তি বা ভালো আছি বলে এই ভাবনায় হবে না। এটাকে হতে হবে শারীরিক, মানসিক, সামাজিক এবং আত্মিক সুস্থতা। ফিজিক্যাল মানে শারীরিক, মেন্টাল মানে মানসিক, সোশ্যাল মানে সামাজিক, আর স্পিরিচুয়াল মানে আত্মিক। অর্থাৎ আত্মিকটা কিন্তু 1948 সালে যোগ হয়। 48 সালের অনেকটা পরে, 10-12 বছর পরে ওটা লাস্ট কম্পোনেন্টটা যোগ স্পিরিচুয়াল। তার আগে পর্যন্ত WHO বলেছিল যে ফিজিক্যাল, মেন্টাল এন্ড সোশ্যাল ওয়েল। তার আরো 10-15 বছর পরে তারা স্পিরিচুয়াল কম্পোনেন্ট যোগ করেছে। অর্থাৎ একটা মানুষকে যদি সত্যি এই পৃথিবীতে ভালো থাকতে হয়, তাহলে তাকে কিভাবে ভালো থাকতে হবে? শারীরিকভাবে ভালো থাকতে হবে, মানসিকভাবে ভালো থাকতে হবে এবং সামাজিকভাবে ভালো থাকতে হবে। এটার মানে সামাজিকভাবে মানে তুমি একা স্কুল যাচ্ছ, একা গোমরা হয়ে ঘর চলে যাবে, সে ঘুমিয়ে পড়বে, বই পড়তে মধ্যরাতে বই পড়তে শুরু করবে, আবার ঘুমিয়ে গেলে, সকালে উঠে আবার স্কুল চলে গেলে, এটা হলে তুমি ওই বের নয়, তুমি এমন তুমি সামাজিকভাবে তোমার অ্যাকসেপ্টেন্স নেই, হবে না। ম্যাডামটা ধরো এখানে স্কুলে এলে, আবার বাড়ি ফিরে গেলে, খেয়ে ঘুমিয়ে পড়লে, আবার সকালে স্কুল চলে গেলে, হবে না। একটা যে কোনো মানুষের সামাজিক অ্যাকসেপ্টেন্স থাকতে হবে। অর্থাৎ আমি যে কাজ করি না কেন, যে কাজই করি না, তাহলে আমার সমাজের সঙ্গে একটা লিভিং ট্রানজেকশন থাকতে হবে। সেটা দোকানদার হতে পারে, বাড়ির প্রতিবেশী হতে পারে, আমার কলিগ হতে পারে, আমার সহকর্মী হতে পারে, তাই না? তুমি যদি মনে করো যে আমি একা স্বয়ং সম্পূর্ণ হয়, কখনো হতে পারে? মানুষ তো সমাজবদ্ধ প্রাণী, স্বাভাবিকভাবে সামাজিক ওয়েলবিংটাও করে। অর্থাৎ আমাদের এখন পর্যন্ত এইটুকু আলোচনাতে কি জানা গেল যে সুস্থতা হচ্ছে তার 3টে কম্পোনেন্ট। সামাজিকটা তো মিলে গেছে, সামাজিকটা বুঝতে পারছি সবাই। সামাজিকটাকে যদি আলাদা রাখি, শরীরের মধ্যে কটা কম্পোনেন্ট থাকলো? 3টে। শরীরের মধ্যে 3টে কম্পোনেন্ট, কি? ফিজিক্যাল, মেন্টাল, স্পিরিচুয়াল। সামাজিকটা তো সবাইকে নিয়ে। এছাড়া শরীরের মধ্যে কটা কম্পোনেন্ট থাকলো? কি? বডি, মাইন্ড অ্যান্ড স্পিরিট, আত্মা। তাহলে যদি